সিলেটও আত্মাগুড়ি বাড়ি গেছে তাপ সর্দি আর খাসির বেমার আন্দু না ডরানির লাগে কইরা ডাক্তার হলে সরকারের আগর সমাজ কল্যাণ মন্ত্রী মরম সৈয়দ মহসিন আলীর মারা যাওয়ার 5 নম্বর বছর কি পালন করা হয়েছে। দেশে গেছে খালি করোনা বেমার থেকে ভালো হয়েছেন 2,500-এর উপরে মানুষ আর নয়া বেমারে মিলছে আরো 1,812 জন, মারা গেছেন আরো 26 জন। সিলেটও তানবীর মার্ডার কেসের আসামি অকলরে জলদি অ্যারেস্ট আর ফাঁসির লটকানি দাবি লইয়া করা হয়েছে মানববন্ধন। সিলেট বিভাগও গেছে 3 দিন করোনা বেমারে কোনো মানুষ মারা গেছেন না, বেমার থেকে ভালো হয়েছে 9,000-এর উপরে মানুষ। সিলেটের উসমানীনগরও 2টা রাস্তা আর একটা কালভার্টের উদ্বোধন করছেন এমপি মোকব্বির খানে। সিলেট শহর প্রবাসী অকলর দেওয়া টাকা 100 লাখান পরিবারের রিলিফ পার্সন সিলেট ফ্রেন্ডশিপ সোসাইটির। সিলেট তামাবিল মহাসড়কের মেপ বদলানি আর ঠিক করার দাবি লইয়া বড় মানববন্ধন হয়েছে জৈন্তাত। ফেঞ্চুগঞ্জে 500-এর উপরে মানুষে মাগনা ডাক্তারি করাইছে উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপে। আসসালামু আলাইকুম আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ নাইটকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। অতবিল শুনছিল শিরোনাম, এখন শুনবা পুরা খবর। সিলেটও আখতা করি বাড়ি গেছে তাপ বেমার, হাসপাতাল ক্লিনিক আর ডাক্তারকলোর চেম্বারও রুজু বাড়তে আছে তাপ সর্দি আর খাসির বেমারি মানুষ। আখতা করি ইজাতর বেমার বাড়ায় মানুষের ভিতরে করোনার ডর বাড়ি গেছে। বৌতর স্যাম্পল পরীক্ষা করার বাদে করোনা বেমারও ধরা পড়ে। তাপ সর্দি আর খাসি হইলে আন্দু না ডরানির লাগি কইরা ডাক্তার হলে তারা কইছেন সিজন চেঞ্জ হওয়ার সময় ইলান কম বেশ বেমার হইতেও পারে। গেছে 2 সপ্তাহ থাকি সিলেটের সরকারি প্রাইভেট হাসপাতালও রুজু বাড়তে আছে তাপ সর্দি আর খাসির বেমারি মানুষ। ইজাতর বেমার লইয়া ডাক্তারের চেম্বারও যাইরা বহুত বেমারে। বেশিরভাগ মানুষের শরীরও তাপ 100 ডিগ্রির উপরে থাকে আর লগে আছে সর্দি খাসি। করোনার লক্ষণ লগে মিলি যাওয়ায় বেমারি আর তার পরিবারের মানুষের ডরাই যাইরা ডরাইয়া বহুতে করোনা টেস্ট করাইরা। এর মাঝে কেউ কেউর হাজার করোনা ভাইরাস ধরাও পড়ে, বহুতর রিপোর্ট আর নেগেটিভ। বেশিরভাগ বেমারিয়ে ডরাইয়া বাসাত আইসোলেশনও থাকিয়া নিজে নিজে দূরই কররা। ফুরামতে না জানিয়া করোনা বেমারিন্তর লাগি দেওয়া ঔষধ খাইয়া বিপদ পড়রা বহুত মানুষ ইকান কইরা ডাক্তার হলে। উসমানী মেডিকেলের মেডিসিনের ডাক্তার আবু নঈম মোহাম্মদে জানাইছেন সিলেটও গেছে 2 সপ্তাহ থাকি মেঘে বিজিয়া বহুতে তাপ সর্দি আর খাসি টাকি আন্ডা আর সিজন চেঞ্জ হওয়ায় বহুতর ইলান বেমারর ইটা বেমার হইলে না ডরাইয়া স্বাস্থ্য নিয়ম মানার পরামর্শ দিচ্ছেন তারা। সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অফিস সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে হয়েছেন এই বিপদের সময় 100 ডিগ্রির উপরে তাপ হইলে মানুষের ডরানিটা স্বাভাবিক, কিন্তু সব তাপ ও করোনার লক্ষণ নাই। এর লাগি বাসার তাকিয়া ডাক্তারি করাইতে হইব আর কোনো লক্ষণ না থাকলে করোনা টেস্ট করানিরও দরকার নাই। সিলেট ও উসমানী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউনুসুর রহমানে জানাইছেন হাসপাতালও খালি তাপ সর্দি নাই, সব জাতর বেমারি বাড়রা। সবটা স্বাভাবিক হওয়া নয়া পুরান বেমারি হাসপাতাল আইরা। প্রতি বছর ইলান সময় তাপ সর্দি খাসির বেমারি বেশি মিলে। এর লাগি অখন ইলান হইল যে করোনা হয়ে গেছে ইকান ঠিক নাই। সরকারের আগর সমাজ কল্যাণ মন্ত্রী মরম সৈয়দ মহসিন আলীর আব্বা মারা যাওয়ার 5 নম্বর বছর কি পালন করা হয়েছে। সোমবার এই দিন উপলক্ষে মরুমর খবরও ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন তার পরিবার, আওয়ামী লীগ আর আরও নানা সংগঠনের মানুষে বাদে দোয়া আর মিলাদ ফরানি হয়েছে। সোমবার মাদানে মৌলভীবাজার হজরত শহীদ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাহির মাজারের সামনে মরুম সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর খবরও ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন তার পরিবার, আওয়ামী লীগ আর আরও নানান সংগঠনের নেতাকর্মীতে। জোহরের নামাজের বাদে দরগা মসজিদে দোয়া আর মিলাদ ফরানি হয়েছে। স্বাধীনতা পদক পাওয়া মুক্তিযোদ্ধার জন্ম হয়েছিল 1948 ইংরেজির ডিসেম্বর মাসের 12 তারিখ। ছাত্রলীগ দিয়া তাই রাজনীতি আরম্ভ করছিল। 1971 সালে মুক্তিযুদ্ধ করছেন তাই একলগে 3বার মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান আসতা। 2008 আর 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার 3 আসন থাকি জিতিস্তা সৈয়দ মহসিন আলী। 2014 ইংরেজি সমাজ কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্বরত থাকার সময় খুব বেমারও পড়ছিল তাই। বাদর বছরও সেপ্টেম্বরের 14 তারিখ সিঙ্গাপুর এক হাসপাতালও তান দম গেছিল। দেশে গেছে 24 ঘন্টায় করোনায় জান নিছে আরো 26 জনের। এখন পর্যন্ত সকল তাই মারা গেলা 4,700-এর উপরে মানুষ। এবাইদি গেছে খাইলে একদিনে বেমার থেকে ভালো হয়েছেন আরো 2,500-এর উপরে মানুষ আর নয়া বেমারি মিলছে আরো 1,812 জন। সোমবার বিয়ানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশে করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে খাইল দেশের 94টার লেবো 14,216টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 1,812 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,39,332 জন। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরো 26 জন মারা গেছে। এর মাঝে 22 জন বেটা আর 4 জন বেটি মানুষ।
ও লইয়া দেশ ই বেমারে মারা গেলা ৪,৭৫৯ জন। বালা খবরের মাঝে আছে দেশ গেছে ২৪ ঘন্টায় এক লগে আরো ২,৫১২ জন করোনা বেমার থেকে ভালো হয়েছে। এখন রুজু বেশি বেশি মানুষ এই বেমার থেকে ভালো হইরা দেশ সকলতাই এখন পর্যন্ত এই বেমার থেকে ভালো হয়েছেন মোট ২,৪৩,১৫৫ জন মানুষ। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সালেফুর গাঁও তানবীর মার্ডার কেসর আসামি অকলরে জলদি এরেস্ট আর তারারে ফাঁসির লটকানির দাবি লইয়া মানববন্ধন করা হয়েছে। উসমানী এয়ারপোর্টের খান্দাত খোরা এই মানববন্ধন হারাইছে এলাকার শো মানুষ। খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আর সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের আম্বরখানা শাখার সেক্রেটারি রফিকুল ইসলামের পরিচালনায় মানববন্ধন আর বিক্ষোভ সমাবেশ বক্তৃতা দিচ্ছেন সালেফুর জামে মসজিদের মুতল্লি মানিক মিয়া, বাইশটিলা জামে মসজিদের মুতল্লি হাদিস মিয়া, গ্রুদুলি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরুল আমিন, সাকিব মিয়া শাকির মেম্বার, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তুরাব আলী, ব্যবসায়ী আব্দুল গনি, জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের আম্বরখানা শাখার সভাপতি আবুল হোসেন খান, বরকত আলী, আব্দুর রহিম, মারা যাওয়া তানবীরের চাচা রফিক মিয়া আর আরো বহুত মানুষে মানববন্ধন বক্তা হলে হয়েছেন তানবীরে জানে মারিয়া আসামি অকল এখন বাগাত আছে। এই ঘটনার 10 দিন পার হওয়ার বাদেও পুলিশে কেউটে ধরতে পারছে না। আসামি অকলরে খুব জলদি ধরা না হইলে এলাকার মানুষে আরো শক্ত আন্দোলনে নামবা। এদের অতি শীঘ্র দরিয়া এদের এদের বিচার সন্ত্রাসীদের হাতে যাতে আমাদের নিরীহ মানুষের আর কোনো ছেলেহারা হতে হয় না, কোনো মায়ের বুক খালি করা হয় না। এইভাবে যারা আমরা ঐক্যবদ্ধ যারা দুষ্কৃতি করছে অবশ্যই আইনের আওতায় আনে আমরা ফাঁসির দাবি যে আমরা এই সভ্য সমাজে সভ্যভাবে বসবাস করতে এই সভ্য সমাজে যদি কেউ বর্বরিত হত্যাকাণ্ড ঘটায় তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সেটা যদি নিশ্চিত না হয় তাহলে পরবর্তীতে আমরা বসে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি গ্রহণ করব। সিলেট বিভাগও অহন হিরবার গেছে কয়দিন ধরে রুজু বেশি বেশি মানুষ করোনা বেমার থেকে ভালো হইরা। অহন রুজকুর হিসাবে নয়া করে বেমারও পড়া মানুষ থাকি বেমার থাকি বালাওয়া মানুষের সংখ্যাও বেশি। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগের নয়া বেমারি মিলছে 92 জন আর বেমার থাকি ভালো হইয়া বাড়ি গেছেন 187 জন। ইবাইদি সিলেট বিভাগও গেছে 3 দিন করোনা বেমারি কোনো মানুষ মারা গেছেন না। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে সোমবার বিয়ান 8টাত পাওয়া হিসাবে সিলেট বিভাগও করোনা বেমারও পড়া মোট মানুষের সংখ্যা আছে 11,978 জন। বিভাগের 6 জেলার হিসাবে আলগা করি বেমারও পড়া মানুষের হিসাব হইল সিলেট জেলার 6,433, সুনামগঞ্জের 2,251, হবিগঞ্জের 1,670 আর মৌলভীবাজার জেলার 1,624 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতালের বাড়ির ডাক্তারি করায় সিলেট বিভাগের 187 জন করোনা বেমার থেকে ভালো হয়েছে। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে ভালো হয়েছে 9,170 জন। মোট বেমারও পড়া মানুষের মাঝে 75 ভাগের উপরে মানুষ ভালো হয়ে গেছে। সিলেট বিভাগও গেছে 3 দিন করোনা বেমারে কেউ মারা গেছেন না। এখন পর্যন্ত বিভাগ সফলতা এই বেমারে মারা গেছেন 203 জন। এই 203 জনের মাঝে আছেন সিলেট বিভাগের 147 জন, সুনামগঞ্জের 22, মৌলভীবাজারের 20 আর হবিগঞ্জের 14 জন। সিলেটের উসমানীনগরের 2 রাস্তা আর একটা কালভার্টের উদ্বোধন হয়েছে। সিলেট 2 আসনের এমপি মকব্বির খানি ইগুন্তর উদ্বোধন করছেন। উদ্বোধন হওয়া রাস্তা দুইটা হইল মঙ্গলচন্ডী বাজার থাকি গোয়ালা বাজার ইউপি সড়ক আর গোয়ালা বাজার ইউপি কাগজপুর বাগলপুর আলিমপুর লনিকুনা সড়ক। বড় কালভার্ট উদ্বোধন গ্রামতলা গাঁওর বশির মিয়ার বাড়ির খান্দাত দাসপাড়া খালর উপরে। সোমবার বিয়ান সিলেট 2 আসনের এমপি মকব্বির খান নিজে উপস্থিত থাকে ইগুন্তর উদ্বোধন করছেন। এই সময় আরও উপস্থিত আসলা গোয়ালা বাজার ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মানিক, বালাগঞ্জ উপজেলা আগর চেয়ারম্যান আবদাল মিয়া, আগর ইউনিয়ন চেয়ারম্যান হারুন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল। প্রবাসী অকলের মাঝে দেওয়া টেকায় রিলিফ পার্সন সিলেট ফ্রেন্ডশিপ সোসাইটি। এই উপলক্ষে শনিবারে সিলেট শহরের মীরাবাজারের স্বাস্থ্য নিয়মকানুন মানিয়া এক অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠান করিয়া করোনার কারণে বিপদে পড়া গরিব আর অসহায় 100 লাখান পরিবারের রিলিফ দেওয়া হয়েছে। এটা রিলিফ বাটার কামত টেকা দিয়ে সাহায্য করছেন প্রবাসী মিসবাউদ্দিন চৌধুরী রূপন, মুক্তি আহমদ, হাসান চৌধুরী রাব্বি, ফারুক ইসলাম, মহিবুর রহমান মুহিব, সুলতান আহমদ সনি, উমেদ খান সজীব, মিজান মুন্না আর শহীদুল হক রাসেলে। মহিউদ্দিন চৌধুরী স্বপনের সভাপতিত্বে আর নাসিম খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রবাসী অকলর পক্ষে বক্তৃতা দিচ্ছেন মিসবাউদ্দিন চৌধুরী রূপনে। অনুষ্ঠানও মেহমান অকলর মাঝে বক্তৃতা দিচ্ছেন আব্দুর রহমান, ডাক্তার মাহতাবুদ্দিন, সন্দানি চুলা জামে মসজিদের ইমাম হাফিজ মৌলানা সালিকুর রহমান আর খন্দকার জামাল উদ্দিন আহমদ কুটিয়ে।
সিলেটর জৈন্তার আসামপাড়ার বহুত পুরানা গণখবর পাক্কা মুক্তিযোদ্ধা অগলর খবর আর মসজিদের উফরে দিয়া রেডি করা সিলেট তামাবিল মহাসড়কর মেভ বদলানি আর ঠিক করার দাবি লইয়া বড় মানববন্ধন হয়েছে। সোমবার বিল 12টার সময় এই মানববন্ধন আইয়া খারাইসলা জৈন্তাপুর ইউনিয়নের বৃহত্তর আসামপাড়া এলাকার মানুষ হন। মানববন্ধনে উপস্থিত আসতা জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এম লিয়াকত আলী, আসামপাড়া জামে মসজিদের সভাপতি সৈয়দ আব্দুল নূর, কোষাধ্যক্ষ মুস্তাক সদ্রি, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা হরমুজ আলী, হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মহসিন মিয়া আর আরো বহুত মানুষ। সিলেটের ফেঞ্চিগঞ্জে 500-র উপরে মানুষের মাগনা ডাক্তারি করাইছে উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপে। ফেঞ্চিগঞ্জের ক্রিস্টাল লাইট কমিউনিটি সেন্টারে বিয়ান থেকে বিয়াল পর্যন্ত ডাক্তারি করছেন সিলেট হানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির ডাক্তার হলে। উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ বাংলাদেশ সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাহবুবর উপস্থাপনায় আর সমাজসেবক মোহাম্মদ আলী সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করছেন প্রধান অতিথি ফেঞ্চিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামে। এই সময় বিশেষ অতিথি আসতা ফেঞ্চিগঞ্জ উপজেলা পরিষদের আগর চেয়ারম্যান সাইফুল্লাহ আল হুসাইন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৌজোর মেম্বার ডাক্তার এমদাদুল হক, জালালাবাদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার মুজাহিদ খান, সিনিয়র লেকচারার ডাক্তার নাজমুল হক আর আরো কয়েকজন ডাক্তার। অতবিল দিয়েছেন বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।